তোমার ভাগ হবে, নাহলে একটা মাছও যাবে না, কই দিলাম। সাদা সাদা কালা কালা রং জমেছে। কোন বোর্ডে চাইছো সত্যি করে কও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা সকলেই জানেন গতকালকে মুক্তি পেয়েছে হাওয়া মুভিটি, আর আজকের এই ভিডিওতে আমি হাওয়া মুভির ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব আমার মতো করে। আর আমি আমার সব থেকে বেস্টটা দিয়ে এই মুভিতে রিভিউ দেওয়ার চেষ্টা করব, তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করি। আমাকে চালে তো কোনো মাছ ওঠে নাই। বড় ফুরোয়ে যাত্রায় স্থান মাঝির বোট ঘাটে ফেরবে না। এখানে একটি বিশাল বড় প্রশ্নের সৃষ্টি করে হাওয়া, কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে উতরে যেতে পারবে কিনা সেটা দর্শকই ভালো জানেন। তবে আমার মতো দর্শক যারা আছেন তারা প্রায় সার্বক্ষণিক স্ক্রিনে হা করে তাকিয়েছিল মুগ্ধতায়। সিনেমার সিনেমেটোগ্রাফারকে আলাদাভাবে ধন্যবাদ এত সুন্দর ভিজুয়াল, এত সুন্দর ক্যামেরার অ্যাঙ্গেল ফুটিয়ে তোলার জন্য। স্ক্রিন পেলে কিছুটা মন্দন ছিল প্রথম হাফে, কিন্তু গতিশীল হতে বেশি সময় নেয়নি। সিনেমার ডিরেকশন দেখে বোঝার উপায় নেই যে এটা মেজবাউর রহমান সুমনের প্রথম বড় পর্দার ডিরেকশন। এখানে তিনি যথাযথ নিজের ক্যাপাবিলিটি প্রমাণ করেছেন। অভিনয়ের প্রসঙ্গে আসলে চান মাঝির ক্যারেক্টারে চঞ্চল দানবীয় কাজ দেখিয়েছেন। আমার মনে হয় না তাকে নিয়ে আলাদাভাবে কথা বলার দরকার আছে, কিন্তু আমি যাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখেছি সে হলো নাসিরউদ্দিন খান। আরও একবার সজোরে বল বাউন্ডারি মেরেছেন এই গুণী অভিনেতা। এই লোকটা আমাদের ইন্ডাস্ট্রির প্রিয় জেম, একদম যেখানে আপনি রাখবেন পানির মতন সেখানেই সেই রূপ ধারণ করবে। ইব্রাহিম চরিত্রে শরীফুল রাজ খুব ভালো ছিলেন। সোহেল মন্ডল, সুমন আনোয়ার আরো শিল্পী ছিলেন, প্রত্যেকে এই সিনেমার প্রাণ হিসাবে কাজ করেছেন। তবে লাস্ট বাট নট দ্য লেস্ট গুলতি চরিত্রে নাজিফা তুষি অনবদ্য। লুক সাহুনি সবকিছু দিয়ে আঁকড়ে ধরে রেখেছিলেন যখন পর্দায় এসেছেন। লুক সাহুনি সবকিছু দিয়ে আঁকড়ে ধরে রেখেছিল যখন যখন পর্দায় এসেছে। কোন বোর্ডে চাইছো সত্যি করে কও। আর এই মুভিটি নিয়ে আমার মতামত বলতে গেলে হাওয়া এদেশে আমার দেখা সেরা একটি সিনেমা। নেই কোনো অ্যাকশন সিন, নেই কোনো মশলা কন্টেন্ট, শুধুমাত্র গল্প অভিনয় আপনার মন জয় করে নিবে। আর মুভির কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি একদম আগুন ছিল। মিউজিকের ব্যাপারে তো আপনারা জানেনই ইউটিউবে যে পরিমাণ সাকসেস পেয়েছে, হলে তো দারুণ লাগবেই। আর পার্সোনাল রেটিং বলতে আমি 10-এর ভিতরে 8.5 দিব। 1 পয়েন্ট কাটবো ভয়েস ওভারে কিছু কিছু জায়গায় একটু লো কোয়ালিটির জন্য, আর 0.5 কাটবো কিছু কিছু সিনে একটু দীর্ঘায়িত করার জন্য। আর ওভারঅল আমার কাছে এই মুভিটি বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে হলে গিয়ে দেখতে পারেন। আর আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি এই মুভি থেকে বেনিফিট নিয়েছি, আসলে সেরকম না। আমার কাছে মুভিটা ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন আমার এরকম ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন। তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।